গিয়ে সরকার পড়ছে বিপাকে, তখন তার কোনো দেশ থেকে আনতে পারে না। তো তখন চিন্তা করলো যে আমাদের দেশে যেহেতু আপনারা যারা একটু বয়স্ক আছেন তারা তো ছোটবেলাতেই সরিষার তেলে খাওয়া দাওয়াটা হতো, তাই না? তো মাঝখানে বন্ধ হয়ে গেল, বললো যে সরিষার তেলে কি একটা অ্যাসিড বেশি আছে, ইউরাসিক অ্যাসিড, বললো যে এটা শরীরের জন্য ক্ষতিকর। বলে ওই যে সরিষার আবার আস্তে আস্তে বন্ধ হলো, সরিষা খাওয়া বন্ধ হলো, তারপর শুরু হলো সয়াবিন তেল খাওয়াটা। যে সয়াবিন তেলটা আসলে আমরা আমদানি করে খেয়ে থাকি ওটাতে আসলে পুষ্টিগুণ যেটা অতটা নাই। তেল হিসেবে যে পুষ্টিটা আমাদের পাওয়ার কথা ওটার কিছু অংশই আমরা এটাতে পাই না। তো তারা বিজ্ঞানীরা যখন গবেষণা করলো তখন তারা দেখলো যে সরিষার তেলে যে ইউরাসিক অ্যাসিডের ক্ষতির কথাটা বলে এটা আসলে মানুষের জন্য ক্ষতিকারক না। তারা ইঁদুরের উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে সেটা ইঁদুরের জন্য ক্ষতিকর, কিন্তু মানুষের জন্য না। তো এত কিছু যখন বের হলো তখন আস্তে আস্তে সরকার এই সরিষার আবাদটা বৃদ্ধির জন্য একটা প্রকল্প হাতে নিল। তার ফলশ্রুতিতে আজকে আমরা এখানে। তো এখানে এর দিকে চিন্তা ছিল, কিন্তু আপাতত ওইদিকে ফাঁকা নাই, কোথাওই না হয় আবারও মধুপুর। যাই হোক, এখানে আসলে রিজিক ছিল তো একই জায়গায় দীর্ঘদিন থাকা, যেমন এই যে আমি নাম ধরেই অনেককে বলতে পারি, এটা আল্লাহর রহমতে ওই অনেকদিন কাজ করার সুবাদেই পারি আর কি। আর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি যে আমার সামনে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ আমাকে যদি অবক্ষয় থাকতে হয় আমি মানুষকে সেবাটা দিয়ে তারপরেও। আর আমার যেটা মনে হয় যে বিগত 5 বছর সময়ে আমি লাঞ্চ খুব কম সময় করেছি। তো যাই হোক, চেষ্টা করে যাই। তো আজকে কথা খুব বেশি বলবো না, মানে রাস্তা আসার সাথে সাথে আমি শেষ করে দেব। যেটা বলতে চাই, এই যে আমার সহকর্মী আপনাদেরকে তেল ফসলের আবাদ নিয়ে